আজ আমি কেবলই একজন বিজনেস ওনার নই। আজ আমি হয়ে উঠেছি তোমাদের আশীর্বাদে একজন টিচার। আমার রেজিন ফার্স্ট ওয়ার্কশপের জন্য নতুন আরও কিছু প্রোডাক্ট কিনে ফেললাম। রেজিন জুয়েলারি কোর্সে যারা ভর্তি হয়েছ, আমি চাই না তারা কোনোভাবে ব্লেম করুক। এতগুলো টাকা দিয়ে কোর্সটা নিলাম কিন্তু শিখতে পারলাম না কিছুই। আমার কাছে শেখানোর মতো সমস্ত প্রোডাক্ট রয়েছে, কিন্তু তবুও আরও ডিটেলে শেখার জন্য আমি আরও প্রোডাক্ট কিনলাম এবং সেগুলোই আজকে দেখাবো আনবক্সিং করে। রেজিন জুয়েলারি কোর্সের যারা ভর্তি হয়েছ তারা তো সুন্দর সুন্দর জিনিস শিখবেই, আর এখনও যারা ভর্তি হতে চাও মার্চ মাসের কোর্সটায়, তারা কিন্তু 19 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাও, না হলে পরের ব্যাচ আবার মে মাসে। প্রথমে যে মোল্ডটা দেখালাম ওটা দিয়ে পেন্ডেন্ট হবে, ইয়াররিংস হবে, আরও বিভিন্ন ধরনের জুয়েলারি হবে। তারপরে দেখাচ্ছি কিছু ডেইজি ফ্লাওয়ার্স, একটা অ্যালফাবেটের শিট, আর একটা রয়েছে গণপতি বাপ্পার শিট। এগুলো দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইনিং কোস্টার বানানো যায়, মিনি স্ট্যান্ড বানানো যায়। তো গণপতি বাপ্পা ছবি অনেকেই রাখতে চায়, সেগুলো রেজিনে প্রিজার্ভ করে সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ বানানো যায়। এরপরে দেখব এর মধ্যে কী রয়েছে। এখানে রয়েছে হোয়াইট কালারের পিগমেন্ট। এই পিগমেন্ট একটা ব্ল্যাক কিনেছি আমি, আর একটা এই হোয়াইট কালার কিনলাম। পিগমেন্ট দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় না, জাস্ট অসাধারণ। আমি আগে পিগমেন্টের কাজ জানতাম না, কিন্তু যখন থেকে পিগমেন্ট ইউজ করা শুরু করেছি, জাস্ট ফ্যাবিউলাস। এগুলো দিয়ে সমুদ্রের স্রোত থেকে শুরু করে ডিজাইনিং কিচেন এবং আরও বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায়। এর মধ্যে কি রয়েছে বলো তো? এর মধ্যে রয়েছে মেটালিক গোল্ডেন কালারের পেন। এই পেনগুলো দিয়ে, মানে এই মার্কারগুলো দিয়ে রেজিনের কোস্টারগুলো বা রেজিনের জুয়েলারির সাইডগুলো যেরকম গোল্ডেন কালার হয় না, ওগুলো করে এই ডেকো কালারের প্রিমিয়াম পেনগুলো দিয়ে বা মার্কারগুলো দিয়ে। এরপর কি বের করা যায় দেখা যায়। এই দেখো, এইগুলো রয়েছে 3D ফ্লাওয়ার। এগুলো আমার কাছে ছিল না, আমি ভাবলাম ওদেরকে এটা শেখাবো না। এগুলো দিয়ে কিন্তু রেজিনের যে ফটো ফ্রেমগুলো হয় বা কোস্টারগুলো হয় তার সাইডে দিতে হয়। এটা আর একটা মোল্ড চলে যাচ্ছে। এগুলো দিয়ে ওই কারের ড্যাশবোর্ডের উপরে রাখার জন্য যে স্ট্যান্ডগুলো বানানো হয় সেগুলো তৈরি করা যাবে। আবার এগুলো দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের গিফটও করা যায়, আবার ছোট ছোট কোস্টারও করা যায়। এর মধ্যে ফটো প্রিজার্ভ করে স্ট্যান্ড আকারে তোমরা রাখতে পারবে। এর মধ্যে কী আছে দেখা যাক। আমি তো খুব এক্সাইটেড, কারণ এটা আমার ফার্স্ট অনলাইন ওয়ার্কশপ এবং যারা যারা এতটা ভালোবেসেছো আমাকে, যারা যারা বিশ্বাস করে পেমেন্ট করে কোর্সে ভর্তি হয়েছো, তারা একদমই মানে ব্লেম করতে পারবে না বা কমপ্লেন করতে পারবে না যে এটা শেখায়নি বা ওটা শেখায়নি। আমি আমার সাধ্য মতো সব কিছু শিখিয়ে দেবো। আমি আরও দুটো ঝুমকা বেজেল কিনে নিয়েছি, আমি গোল্ডেন কালারের কিছু লবস্টার কিনে নিয়েছি, কিছু ওপেন বেজেল কিনে নিয়েছি। এগুলো রিসেন্টলি খুব চলছে রেজিনে, এই কাজগুলো আমি শিখে দেব। এগুলো মূলত সবই ইউভি রেজিনের কাজ। এরপরে আরও একটা প্যাকেট খোলার পালা। এর মধ্যে কি আছে দেখা যাক। তো তখন তোমাদেরকে বলে রাখি, এই ফার্স্ট টাইম আমি এদের কাছ থেকে অনেক কিছু কিনছি, কিন্তু এই ফার্স্ট টাইম আমি দুটো ফ্রিবিজ পেয়েছি। এইগুলো যাচ্ছে লকেট তৈরি করার জন্য। যেহেতু আমি পলিমার ক্লে আর্টিস্ট, রেজিন আর্টিস্ট, তো দু ধরনের প্রোডাক্টটি বানানোর জন্য এই ধরনের বেজেল কিন্তু আমার প্রয়োজন হয়। এরকম বিভিন্ন ধরনের বেজেল আমার কাছে আছে, কিন্তু এগুলো বেশ সুন্দর লাগলো আর কোয়ালিটিও খুব ভালো। কেউ জিজ্ঞাসা করো না এই জিনিসগুলো আমি কোথা থেকে পারচেস করেছি, কারণ এগুলো কিন্তু একমাত্র স্টুডেন্টদেরকেই বলি আমি, কারণ অনেক খুঁজে খুঁজে এই সমস্ত অনলাইন যে স্টোরগুলো হয় সেই স্টোরগুলো বের করতে হয়। এই দুটো জিনিস আমি সম্পূর্ণ ফ্রিতে পেয়েছি। এগুলো স্টোন টাইপের কিছু, যাই হোক ডেকোরেশনের জন্য ব্যবহার করা হয়। ভালোই হলো, যেহেতু আমি রেজিন ফটো ফ্রেম বানাচ্ছি এখন, এগুলো কিন্তু আমার কাজে লাগবে। আমি মূলত বালির মধ্যে কিন্তু রেজিনের জন্য যে ফ্লাওয়ারগুলো ইউজ করি সেগুলো বালির মধ্যে শুকিয়ে থাকি, কিন্তু এবার আমি ভেবেছি প্রফেশনালভাবে ফ্লাওয়ার ড্রাই করব বা শুকাবো। সেই কারণে আমি কিনে নিয়েছি সিলিকা পাউডার। আর এই সিলিকা পাউডার
ওপেন করলে বুঝতে পারবে বক্সটা কীরকম। আর এখন আমি কিছু শেখাচ্ছি না, যখন আমি ক্লাস নেব তোমাদের তখন আমি শিখিয়ে দেবো যে কীভাবে এর মধ্যে ফ্লাওয়ারগুলো রেখে প্রিজার্ভ করা হয় এবং কতদিন রাখার পর এক্স্যাক্ট ফ্লাওয়ারগুলো ড্রাই হয়ে যাবে এবং একদম পারফেক্ট হয়ে যাবে রেজিনে ইউজ করার জন্য। ম্যাজিক সিলিকা জেল বলে এগুলোকে, অসাধারণ, এগুলো প্রফেশনালরা ইউজ করে থাকে। তো এই গেল আনবক্সিং ভিডিও। যারা যারা ক্লাসে ভর্তি হতে চাও উপরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে ডিটেল নিয়ে নাও।